ইসরায়েল ইরানের পর দক্ষিণ এশিয়াতেও বাজলো যুদ্ধের দামামা। মায়ানমারে কালকে অদ্ভুত এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে চাইনিজ এক জেফ-17 ফাইটার জেটকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে মায়ানমারের বিদ্রোহী গ্রুপ গেরিলা বাহিনী। এ খবর সামনে আসার পর আন্তর্জাতিক স্তরে ফের একবার মুখ খুলল চায়নার। কি হয়েছে পুরো ঘটনা এবং এর ফলে দক্ষিণ এশিয়ার পলিটিক্স কিভাবে এফেক্টেড হবে, সবকিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। যারা এই ভিডিও দেখছেন তার ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যে খবর আজকে দুপুরে এসছে তা নিঃসন্দেহে চমকপ্রদ। চাইনিজ ফাইটার জেট জেফ-17 সেই ফাইটার জেটকে আজকে হ্যান্ড মিসাইলের সাহায্যে সম্পূর্ণভাবে শেষ করেছে মায়ানমারের গেরিলা বাহিনী। কি হয়েছে খবর? সেখানে বলা হচ্ছে মায়ানমারের জুংটা সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে মায়ানমারের আরো একটি বিদ্রোহী গ্রুপ গেরিলা বাহিনীর যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। জুংটা বাহিনীর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট, যে তারা এয়ার মিসাইল ব্যবহার করে। এয়ার পাওয়ার তাদের যতটা আছে তা কিন্তু মায়ানমারের কোনো গ্রুপের মধ্যে নেই। আরাকানদের কাছেও কিন্তু এয়ার পাওয়ার এই মুহূর্তে নেই, যা মায়ানমারের শাসক জুংটা সেনাবাহিনীর তাদের কাছে আছে। মনে রাখবেন, এই জুংটা সেনাবাহিনীকে কিন্তু পিছন থেকে ফুল সাপোর্ট দিয়েছে চীন। আর মায়ানমারের বিদ্রোহ কিন্তু সেই চীনকে কেন্দ্র করেই। মায়ানমারের বর্তমানে যারা বিদ্রোহী গ্রুপ হয়েছে তাদের দাবি মায়ানমারকে গোগ্রাসে গিলে খাচ্ছে চীন। ঠিক যেরকম ভাবে পাকিস্তানের বালুচিস্তান ইস্যু, ঠিক সেরকম ভাবে মায়ানমারের এই বিদ্রোহী গ্রুপগুলো জন্ম হয়েছে শুধুমাত্র চীনা আধিপত্যবাদ এবং জুংটা সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য। জুংটা সরকারের কাছে এয়ার পাওয়ার আছে, জুংটা সরকারের কাছে একাধিক চীনের সামরিক অস্ত্র আছে, কিন্তু এই বিদ্রোহী গ্রুপগুলোর কাছে কিন্তু তা নেই। আরাকানদের কাছেও উন্নত মানের অস্ত্র আছে বলে শোনা যায়নি। কিন্তু এত সব জিনিস থাকা সত্ত্বেও চীনের জেফ-17 ফাইটার জেট কিভাবে আজকে তারা ধ্বংস করলো সেটাই কিন্তু বড় বিষয়। বলে না, যুদ্ধতে আপনি আন্ডারডগ বলে কিছু হয় না, বা যারা আন্ডারডগ হয় আসলে তারাই কিন্তু জয়ের জায়গায় পৌঁছে যায়, কারণ তারা কিন্তু লড়ার হিম্মতটা দেখায়। আমাদের কাছে অনেক অস্ত্র আছে আর আমরা যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হলাম, তাহলে কিন্তু আমাদের যে ভাবমূর্তি তা বজায় থাকলো না। চাইনিজ মাল বেশি দিন যায় না, সকলেই তো জানেন। অপারেশন সিন্দুর চলাকালীন একাধিক চাইনিজ প্রোডাক্ট একের পর এক ধ্বংস করেছে ভারত। চাইনিজ PL-15 মিসাইল ভারতবর্ষের মাটিতে এসে পড়েছিল। চাইনিজ ডিফেন্স সিস্টেম HQ-9 ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ভারত। লাহোরের এয়ারবেস গুড়িয়ে দিয়েছে ভারত শুধুমাত্র চাইনিজ ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে। আর আজকে চাইনিজ মিসাইলকে আরো একবার দক্ষিণ এশিয়ায় ভূপতিত হতে দেখা গেল এবং চাইনিজ ফাইটার জেটকে নিয়ে জানিয়ে চায়নারা গর্ব করে। চীনারা বলে এই ফাইটার জেটের উপরে, ফাইটার জেট বিশ্ব মানচিত্রে নেই, সেই ফাইটার জেট আজকে মাটিতে পড়ে থাকলো। ঘটনাটি কোথায় ঘটেছে? ঘটনাটি ঘটেছে মায়ানমারের ম্যান্ডেলি বলে একটা বিখ্যাত জায়গা আছে, সেখান থেকে 100 কিলোমিটার দূরে পেল টাউনশিপে। চাইনিজ সরকার এ বিষয়ে একটি স্টেটমেন্ট জারি করেছে। তারা বলেছে এই মিসাইলটিকে গেরিলা বাহিনী আক্রমণ করে মাটিতে নামায়নি। এই মিসাইলের নাকি মেকানিক্যাল কিছু ইকুইপমেন্ট ফেলিয়ার হয়েছে, মেকানিক্যাল পুরো ডিস্টারবেন্সের জন্য এই বিমান মাটিতে পড়ে যায়। তবে গেরিলা বাহিনীর স্টেটমেন্টে পরিষ্কার বলা হয়েছে তারা চীনা জুংটা সরকারের বিপক্ষে, মানে চীনা সমর্থিত জুংটা সরকারের বিপক্ষে ম্যানপ্যাডস ব্যবহার করেছে, হ্যান্ড মিসাইল ব্যবহার করেছে এবং মেশিন গান ব্যবহার করেছে, এবং তা দিয়েই আস্ত বড় একটা ফাইটার জেটকে তারা মাটিতে ফেলে দিয়েছে, যা চায়নার নিজের ক্ষমতা নিয়ে যে দাবি তাতে কিন্তু এক বালতি চোনা লাগিয়ে দিয়েছে। এই জেফ-17 এই ফাইটার জেটগুলো মায়ানমারের এই জুংটা সরকার কিন্তু 2015 সালে চীনা সরকারের থেকে নেবে এইরকম চুক্তি একটি হয়েছিল। প্রথমে 16টি ফাইটার জেটের অর্ডার দেওয়া হয় মায়ানমারের পক্ষ থেকে। 2018 থেকে 19-এর এই সময়কালে চায়না মায়ানমারকে 7টি জেফ-17 ফাইটার জেট দেয়। যেদিন থেকে এই ফাইটার জেট চীনা সেনাবাহিনী এই মায়ানমারের জুংটা সরকারের হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে কিন্তু মায়ানমারে সেনাবাহিনী এগুলোকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছে। কখনো রেডার খারাপ, কখনো উইং খারাপ, কখনো টেল খারাপ। আরো অবাক করা একটা তথ্য আমি দেখলাম, মায়ানমারের সেনাবাহিনী মানে জুংটা বাহিনী এখনো চাইনিজ এই জে-17 গুলো ব্যবহারই করতে পারেনি একাধিক টেকনিক্যাল এররের জন্য।
আজ তার জন্য এই টেকনিক্যাল এররকেই সামনে রাখতে চাইছে চীন। আসলে প্রথমবারের জন্য JF-17 উড়িয়েছিল জুংটা সরকার, এবং জুংটা বাহিনীর এই JF-17কে সম্পূর্ণভাবে মাটিতে ফেলে ধূলিসাৎ করে দিয়েছে এই মায়ানমারের গেরিলা বাহিনী। সেই ছবিও তারা প্রকাশ্যে এনেছে, এবং এই ছবি প্রকাশ করার পর আমার মনে হয় না মায়ানমারের এই জুংটা সরকার কিংবা চীনের কথা বলার মতো আর কোনো ক্ষমতা থাকলো বলে। এবার এই দক্ষিণ এশিয়ার যুদ্ধ এই দক্ষিণ এশিয়া রিজিয়নে কিভাবে এফেক্টিভ হতে পারে আমি একটু আপনাদের বলি। দেখুন, মায়ানমার যদি অশান্ত হয়, সকলের আগে বিপদে পড়বে বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখানে একটা মিসক্যালকুলেটিভ একটা রিস্ক নিয়েছে। তারা বাংলাদেশের ভিতরে একটি মানব করিডর গড়ার জন্য জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ কিংবা আমেরিকাকে বাংলাদেশের কিছুটা জায়গা দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। মোহাম্মদ ইউনুস আসলে ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। এই যে মোহাম্মদ ইউনুস, তারা ক্ষমতা বোঝেন এবং তিনি জানেন কোন কথাটা বললে মানুষকে নিজেদের দিকে নিয়ে আসা যাবে। এই মুহূর্তে বাংলাদেশকে ক্ষমতাশালী করতে গিয়ে মোহাম্মদ ইউনুস দেখাতে চেয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশকে পাত্তা দেয়। এর জন্য ডোনাল্ড ট্রাম্পকে একটি মৌখিক কথাবার্তা দিয়ে বসে বাংলাদেশ সরকার একটি মানব করিডর, যেই মানব করিডরকে কাজে লাগিয়ে আরাকানদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই আরাকানদের কাছে অস্ত্র যখন তুলে দেওয়া হবে, তখন জুংটা সরকারের সঙ্গে আরাকানরা সরাসরি যুদ্ধে অবতীর্ণ হবে, এবং এর এফেক্ট কিন্তু বাংলাদেশের উপর পড়বে। এই যুদ্ধে কেউ জিতুক বা হারুক, 100% এর এফেক্টিভনেস বাংলাদেশের উপর পড়বে, কারণ বাংলাদেশ হলো তার এক্সট্রিম নেইবার, পাশেরই প্রতিবেশী। এবং এক্ষেত্রে যদি জুংটা বাহিনী যেতে, বাংলাদেশকে জিজ্ঞাসা করবে সরাসরি যে তোমরা কেন আমেরিকাকে মানব করিডর দিলে, কেন আরাকানদের হাতে অস্ত্র পাঠিয়ে দেওয়ার জন্য তোমরা ব্যবস্থা করলে। আর যদি আরাকানরা যেতে, তাহলে কিন্তু একইভাবে তারা বিভিন্ন ক্ষেত্রে বিপদে পড়বে, কারণ এই চীন কিন্তু বাংলাদেশের একাধিক জায়গাকে কন্ট্রোল করে। এমনকি চীন কিন্তু বাংলাদেশে একের পর এক এয়ারবেস তৈরি করার পরিকল্পনাও গ্রহণ করেছে। অর্থাৎ যেই জিতুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতি কোনো ক্ষেত্রেই হবে না। এবার ভারতবর্ষের কথাগুলোতে ফিরি। ভারতবর্ষ কিন্তু মায়ানমারে একাধিক প্রজেক্টে ইনভেস্ট করেছে। সেভেন সিস্টার্সকে যখন মোহাম্মদ ইউনুস চীনা আধিপত্যকে ইনভাইট করেছেন, চীনের হাতে তুলে দিয়েছেন, তখন বাংলাদেশকে বাইপাস করে এক মাল্টিবিলিয়ন প্রজেক্ট কিন্তু ভারতবর্ষ এখানে ঘোষণা করেছে। সেখানে সরাসরি একটি রাস্তা মায়ানমারের সিটিউ বন্দর এলাকায় কিন্তু কানেক্ট করবে, এবং এই প্রজেক্ট কিন্তু ভারতের দক্ষিণ এশিয়ার একটা ড্রিম প্রজেক্ট। যদি এই জায়গাটি অশান্ত হয়, তাহলে কিন্তু সিটিউ বন্দর কেন্দ্রিক কালাদান প্রজেক্টটি কিন্তু কোনো না কোনোভাবে এফেক্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদিও ভারতের ডিপ্লোমেসি এতটাই স্ট্রং, ভারত এতটাই সুন্দরভাবে আরাকান এবং জুংটা সরকারের মধ্যে সমন্বয় মেনটেন করেছে, বড় সড় বিপদের কোনো সম্ভাবনা নেই, যা চীন কিন্তু ফেস করছে। অর্থাৎ সিটিউ বন্দর, আরাকানরা ক্ষমতায় এলেও ভারতের কাছে থাকবে। মায়ানমারের জুংটা সরকার থাকলে তো সিটিউ বন্দর ভারত ব্যবহার করতে পারবেই। তবে সব থেকে বিপদে কিন্তু 100% পড়বে, আপনারা জেনে রাখুন, এই বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে সমর্থন করার লোকও কিন্তু সে সময় আন্তর্জাতিক স্তরে পাওয়া যাবে না। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা করেছেন মায়ানমারের কোনো নাগরিক আমেরিকায় যেতে পারবে না। অর্থাৎ হাতটা কিন্তু তুলতে শুরু করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন কি পারছেন না আমি জানি না, কিন্তু যে প্রবণতা দক্ষিণ এশিয়ার পলিটিক্সে কালকে দেখা গেল, তা কিন্তু বাংলাদেশের সাপেক্ষে অত্যন্ত বিপজ্জনক। জুংটা সরকারকে দিয়ে এবার চীন কিন্তু ভয়ঙ্কর প্রতিশোধে মাতবে। আর এই এলাকার যুদ্ধ যদি একবার হয়, তাহলে কিন্তু পার্শ্ববর্তী দেশ মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ, তারা এফেক্টেড হবে। রোহিঙ্গা সমস্যা বাড়বে, রোহিঙ্গা ইস্যু নতুন করে বাংলাদেশকে অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলবে, যা আমেরিকাও এই মুহূর্তে পাশে দাঁড়াবে বলে আমার অন্তত মনে হয় না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।